উপরে পড়ে এসছে, ভালো লাগছে দেখতে দুটোকে। এই মাঝখান থেকে ফুলটাকে সরাতো, চ চ চ চ টাটা। গুড ইভিনিং, আমি দীপা নিতা চলে এসেছি নতুন আর একটা এক্সাইটেড ভিডিও নিয়ে। তো আজ হচ্ছে শনিবার, বাজে এখন সন্ধ্যে 7:30 মতো। এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো সন্ধ্যে থেকে ভিডিওটা স্টার্ট করলাম কারণ হচ্ছে সকালে দেখানোর মতন কিছু ছিল না। সারাদিন আমি খেয়ে গেছি ল্যাদ এই বিছানাটার মধ্যে, আর ভেবেই যাচ্ছিলাম আজকে কী করব। আর কাজটা স্টার্ট করতে ইচ্ছা করছিল না ভীষণই। যেদিন ল্যাদ লাগে না, কোনো কাজ ইচ্ছা করে না করতে, না সারাদিন যেন শুয়ে থাকি বসে থাকি। দিয়ে হুট করে আমি মনে করলাম যে না, কাজটা নিয়ে বসি। কাজই করছিলাম, সেই করতে করতে আমার ফোনে কল এলো। রোহান ভাই ফোন করে বলছে আজকে তোদেরকে একটা পার্টি দেবো। আমি বললাম কী উদ্দেশ্যে তুই পার্টিটা দিচ্ছিস? দিয়ে বলছে তোমরা আসো, তারপরে আমি বলছি। তো যাই হোক, গিয়ে জানতে পারবো। তো এখন বাজে মোটামুটি বললামই 7:30। আমাকে বলছে 10 মিনিটের মধ্যে তোমরা বেরো। আমরা 10 মিনিটের মধ্যে কি করে হবে? আমাকে তো একটু টাইম দিতে হবে রে বাবা। আমি একটু আগে কাজ নিয়ে বসেছিলাম, অন্তত আমি কাজ গুটিয়ে মানে জিনিসপত্র গোটাতে রেডি হতে মিনিমাম 15-20 মিনিট তো লাগবে রে বাবা, আবার বেরোতে হবে। বললো ঠিক আছে তোমরা আধ ঘন্টার মধ্যে বেরো। মানে আধ ঘন্টা মানে এমিলাও যাবে, সেজন্য একটু টাইমটা পাওয়া গেল আমার। তো যাই হোক, আজকে আমি কিছু মেকআপ করবো না। বললাম আমি সকাল থেকে ল্যাদ খেয়েছিলাম বলে ফেসটাও কেমন ল্যাদখোর হয়েছিল, সেই জন্য একটু সামান্য পরিমাণ কনসিলার দিয়ে আর কি, যাই হোক চোখের মানে নিচটা একটু করে দিলাম, ফিল করে দিলাম কেমন বসা লাগছিলো। আর ব্যাস একটু মাস্কারা আর একটু কাজল। আর হ্যাঁ, আমার কাজলটা হয়ে গেছে শেষ। আমার এক্সট্রা 2টো কাজল সবসময় অ্যাভেলেবেল থাকে, কিন্তু বিয়ের সময় একটা হারিয়ে গেছে আমার কাজল। আর একটা কাজল তো এই শেষের দিকে আমাকে কাজল কিনতে হবে। প্রত্যেক দিন আমি ভুলে যাই কাজল, মানে কাজল যখন আমি দেখি যে আমার শেষ হয়ে গেছে, তো আমি মনে হয় যে না, এরপর বেরোবো যখন কাজলটা নিয়ে বাড়ি ঢুকবো। তো যাই হোক, কিছু করার নেই, আমার মতন ভুলো মন হলে এরকমই দুর্দশা হবে। তো যাই হোক, এখন লিপস্টিকটা পরবো। আজকে এই শেডের লিপস্টিকটা পরবো। আর আমার না 2-3টে শেড একসাথে মিক্স না করলে আমার ভালো লাগে না। মানে একটা লাগানোর পর মানে কেমন লাগছে, একটু রেড শেড দিই, তাহলে মিক্সটা ভালো লাগবে। তো আমি 2-3টে হার্ডলি শেড মিক্স করে লাগাই। তো চলো একবার রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। তো অনেকক্ষণ পর আমি ঘষাঘষি লেপালেপি করার পর আমি ফাইনালি রেডি হয়ে গেছি। তো আমি এর মধ্যে দূর থেকে তোমাদেরকে ফুল লুকটা দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু দেখাতে পাচ্ছিলাম না। আর আমি হাতগুলো নিয়ে একদম পাখির মতন দেখাচ্ছিলাম। সত্যি দেখানো যাচ্ছে না, কারণ ক্যামেরাটা একটু নিচু হয়েছিল। কিছু করার নাই। এই যে ব্যাক মানে পিছনের খাটটা আমার দেখো না, কারণ প্রচণ্ড অগোছালো হয়ে আছে। পরে এসে গোছাবো। রেডি হয়ে গেলে না কোনো কিছু গোছাতে ভালো লাগে না, পরে এসে গোছাবো। এই যে শেষমেশ আমাকে চশমাটা পরতেই হলো, কারণ চশমা ছাড়া তো আমি অন্ধকানাই, দেখতে পাই না, কি করব। অদ্ভুত ব্যাপার একটা। তো পরে তো খারাপও লাগে না, মানিয়ে গেছে মুখের সাথে। এত বছর ধরে পরছি, না পরলেও আবার দেখতেও পাবো না রাস্তায় লোকজনকে, তারপরে বলবে আমি তোকে দেখলাম চিনতে পারছি না, কথাই বলছিস না। বললাম না, আমি চশমা পরেছিলাম না, বুঝতে পারিস নি? আমি চশমা যখনই পরে থাকবো না, বুঝতে পারবি যে আমি কিন্তু কানার মতনই চলছি। তবে আমি লেন্স ক্যারি করতে পারি না, বলেছি তোমাদের আগে যে আমার খুব অসুবিধা হয়। যাই হোক, চশমাই আমার সাথী, ঠিকই আছে। চলো, টম বাবু দেখো সারাদিন ঘুমোচ্ছে, সারাদিন ওকে ঘুম থেকে জাগিয়ে দিলাম আমি। এত ঘুমালে হয় নাকি? ব্যাস উঠে গেছে, এবার মাকে জ্বালাবে, মাছ দাও। ওকে টাটা করে এবার আমি বেরোচ্ছি। চলো, এখন আমি ওয়েট করছি আমার সাথে বসে আমার শেষে ল্যাদ খাচ্ছে। এখন তোমার নাতি আসেনি, আমার কখন দাঁড়াতে বলেছে, কখন আসবে? দাঁড়িয়ে পাগাটা হয়ে গেল। আমার লজ্জা পাচ্ছে, আমরা লজ্জা পাচ্ছ। এতক্ষণে আম্মা বুঝতে পারেনি আমি কি দেখাচ্ছি আম্মাকে। আম্মা নিজের ছবি তো দেখাচ্ছি। খুব খারাপ হয়েছে, এই যে এগুলো ভালো থাকো, তাইলে আমার টাটা। আসে দেখি দাঁড়িয়ে থেকে চলে আসবে।
কি কারণে সেলিব্রেটটা হচ্ছে আমাদের? কিসের জন্য বল? We booked our first profit in cryptocurrency. ভিড় আছে আজকে, বেশ ভালো ভিড় আছে। আমরা অন্ধকার, খুবই অন্ধকার, দেখাই যায় না, এতটাই অন্ধকার। মায়ের জন্য একটা কিছু অর্ডার করে দিস। আচ্ছা তুই বাটার নান দিলি তো? হ্যাঁ বাটার নান বলছি। চিকেন টিক্কা মাখানি পাবিস ওটা এক প্লেট খাও। টিক্কা মাখানিটা বলো করে এসছে, ভালো লাগছে দেখতে দুটোকে। এই মাঝখান দিয়ে ফুলটাকে সরাতো। কি ভালো লাগছে সত্যি, তোদের এত ক্লিয়ার আসছে না তোদের, মানে এরিয়াটা পুরো অন্ধকার, আর আমার মানে আমার এই সাইডটা এত অন্ধকার, তোদের এই সাইডটা জল জল করছে। এই ওর দাঁত ফাঁকা তো গেছে, আমারও তো দাঁত ফাঁকা। কত মানে ভালো পজিটিভনেস। আমি ফেলেছি, আমিও ফেলি, ঠিক আছে, এটা আমিও ফেলি। যখন চিকেন মাটন খাই তখন না আটকে যায় এখানটাতে। তোর হবে না, তোর সিল করা আছে, করিস না এসব। আর এই হিসাব করেই যাচ্ছে, কোনটা নেবে কোনটা নেবে না। ইন্ডিয়ান প্রোগ্রাম হিসাব এতক্ষণ লাগে চুজ করতে? তাহলে তুই দে। না না না, তুই করে, এই ডিপার্টমেন্টটা তোর, ডিপার্টমেন্টটা তোর সেরা। ওটা দিয়ে আবার গুছিয়ে দিস না। ওটা দিয়ে কুচিয়ে দিলে ব্যাস, গল্প শেষ। কতক্ষণ লাগা হচ্ছে, খিদে পেয়ে গেছে তো। কটা বাজে? কটা বাজে দেখি তো, বাস দেখি। ফোকাস নিচ্ছে না, আমি দেখতে পাচ্ছি না। 8:08 আমাদের ইয়ার্কি ফাজলামও চলতে চলতে চলে এসেছে আমাদের স্টার্টারে, যেটা আমার ওয়ান অফ দ্য বেস্ট লাগে এখানকার, সেটা হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রন। আর আমি যখনই আসি এটা খাবো, যতই পেট ভরা থাকুক। আমি এটা নিয়েছিলাম 2 প্লেট, এত টেস্টি থাকে। আর ওদের তৈরি মেয়োনিজটা সব কিছু চপ থাকে, গার্লিক, অনিয়ন, গাজর সব কিছু চপ থাকে, এত ভালো লাগে। আর মেন কোর্সে নিয়েছিলাম আমরা হচ্ছে চিকেনের এই চিকেন ডাক বাংলো। এক্স্যাক্টলি আমার চিকেনের এই আইটেমটার কথা আমার কিছুতেই মনে পড়ছে না, বাট চিকেন ডাক বাংলো সামথিং কিছু ছিল, বাট এতটাই টেস্টি ছিল আমি এটা মানে ভুলেও গেলাম যে কী দিয়েছিলাম। আর একটা দিয়েছিলাম, সেটা হচ্ছে চিকেন টিক্কা মাখানি, এটাও খুব ভালো ছিল, এটার গ্রেভিটাও ভীষণ টেস্টি ছিল। তার থেকে আমার ওইটা বেশি ভালো লেগেছে, ওই আইটেমটা। আর সাথে নিয়েছিলাম বাটার নান। আর রাতেরবেলায় ভেবেছিলাম রাইস খাবো, বাট রাইসটা খেলাম না, রাতেরবেলায় নানটাই প্রেফার করলাম। আর এরা দুটো গেছে হচ্ছে ওয়াশরুমে, আর আমরা এখানে দুজন মহিলা মিলে এখন খাচ্ছি আমাদের টেস্টি টেস্টি বাটার নান, সাথে চিকেন টিক্কা মাখানি আর ওই চিকেনের ডাক বাংলো যে আইটেমটা ছিল সেটা। তো প্রথমে আমরা ভেবেছিলাম বাটার নান নেবো না, কুলচার নেব, বাট ফেমের মানে আমাদের বহরমপুরের ফেমের কুলচাটা অতটা টেস্টি না, তবে কুলচা ভালো লাগে আমাদের এখানে বহরমপুরে কসিক মোড়ে, ভীষণই টেস্টি করে। আর মায়ের জন্য কুলচা বাড়িতে অর্ডার করে পাঠিয়ে দিয়েছিলাম। আমি বললাম তুমি খেয়ে নাও, তুমিও এনজয় করো আমাদের রোহানের পার্টিটা। তো যাই হোক, চলো আমরা খাবারটা এনজয় করি। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চললাম আমরা সবাই টাটা করতে করতে বাড়ি। তো রাত হয়ে গেছিলো, মোটামুটি 10:30 মতন বেজে গেছিলো। তো এখন আমরা একটু ছবি টবি তুলে বাড়ি চলে যাবো। তো চলো আজকের মতন ভিডিওটা এতটুকুনি রাখছি। ভালো লাগলে ভিডিওগুলো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।